नमस्कार साथियों, তোমরা কেমন আছো? আমি রুদ্র এক্সাম মিস্ত্রি ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে হার্দিক স্বাগত। আশা করছি আমার ছোট ছোট ভাই বোনেরা সবাই ভালো আছো। এক্সাম মিস্ত্রি চ্যানেল এমন একটা চ্যানেল যেখানে শুধুমাত্র জব আপডেট দিয়ে থাকি তা নয়, জব ক্র্যাক করা সমস্ত স্ট্র্যাটেজি বলে থাকি এবং তোমরা ফিজিক্যালি কিভাবে তোমরা কোয়ালিফাই করবে, যেখানে রানিং, হাই জাম্প, লং জাম্প এগুলি তোমরা কিভাবে কোয়ালিফাই করবে একদম চুটকিতে, সেটা সমস্ত স্ট্র্যাটেজি এবং আমার এক্সপিরিয়েন্স তোমাদের বলে থাকি। তোমরা যারা আমাকে জানো চেনো তারা অনেকে ফোন করে বা কল করে জিজ্ঞাসা করছো যে ফিজিক্যাল আগে হবে না তোমাদের রিটেন টেস্ট আগে হবে, ফিজিক্যালে কিভাবে তোমরা কোয়ালিফাই করবে। বেটা, এই বয়সে আমি এখনো যদি 5 ফুট 5 ইঞ্চি হাই জাম্প ক্লিয়ার করতে পারি, যার এখনো 1 মাস হয়নি, তাহলে তোমরা এই ফিজিক্যাল নিয়ে কি জন্য টেনশনে মাথা ব্যথা আছো? কারণ ফিজিক্যাল তোমরা চুটকিতে পাস হয়ে যাবে, শুধুমাত্র কিছু ট্রিক্স এবং স্ট্র্যাটেজি নিয়ে তোমাদের ফিজিক্যালটা করতে হবে। রহিবাদ ট্রেড টেস্ট, ট্রেড টেস্ট সম্বন্ধে সমস্ত কিছু ডিটেলস ইনফরমেশন তোমাদেরকে জানিয়ে দেবো। ফিজিক্যালে তোমাদের কি কি করতে হবে, এক্সাম প্যাটার্ন কি আছে, এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি রাখা হয়েছে, সমস্ত কিছু এ টু জেড ডিটেলস ডিসকাস করব। তার সঙ্গে ট্রেড টেস্টের সমস্ত কিছু জব প্রোফাইলের সঙ্গে রিলেট করে তোমাদের সমস্ত কিছু জানিয়ে দেবো। এ টু জেড ডিটেলস ডিসকাস করব এই ভিডিওতে, তোমাদের সমস্ত কিছু ক্লিয়ার হয়ে যাবে। চলো আর বেশি সময় না নিয়ে ভিডিওটি ফটাফট শুরু করি। তবে যাবার আগে একটা কথা বলে রাখি, যারা এই চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দাও, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দাও। কারণ জব আপডেট দেখার জন্য নয়, কারণ 2025-এ সিলেকশন পেতে গেলে এই চ্যানেলটাকে তোমাদেরকে সাবস্ক্রাইব করে রাখতে হবে। কারণ আগে দেখো এই চ্যানেলে কি কি আমি আপলোড করতে থাকছি, কারণ আগে আমি বহু ধামাকাদার আপডেট আপলোড করব, যেটা তোমাদের সিলেকশন পেতে গেলে খুবই অবশ্যই দরকার। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক করবে, বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবে এবং ভিডিওটি তোমার কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবে। কারণ কমেন্ট করলে একটা মোটিভেশন পাবো। তোমাদের জানিয়ে রাখি যে সিআইএসএফ এর যে জব সেটা হচ্ছে অল ইন্ডিয়া বেসিসে জব এবং যেখানে মেল ফিমেল উভয়ই তোমরা অ্যাপ্লাই করতে পারবে। তোমরা ওয়েস্ট বেঙ্গলের যে কোনো জেলায় বাস করো না কেন, সঙ্গে যে কথাটা তোমাদের আমি বারবার বলে থাকি যে ডিফেন্স জব অর্থাৎ সিআইএসএফ এর মতো একটা ডিফেন্স জব যেখানে আর 5টা জবের থেকে কম্পিটিশন অনেক কম হয়ে থাকে, কারণ হচ্ছে যে এখানে ফিজিক্যাল রাখা হয়েছে। এই যে সিবিটি বা অনলাইন যে এক্সাম, রিটেন এক্সামে যারা অনেক দিন ধরেই এই এক্সাম প্রিপারেশনে লেগে আছে, জব পাবার আশায় তারা দিনরাত মেহনত করছে, তারা তো অনলাইন যে রিটেন টেস্ট তারা তো পাস করে যাবে, ভালো নাম্বার নিয়ে আসবে, কিন্তু তাদের ক্ষেত্রে ফিজিক্যালটা টাফ হয়ে যায়। প্রথমে ফিজিক্যাল হবে এবং যারা ফিজিক্যালে কোয়ালিফাই করবে তারাই মাত্র তোমাদের সিবিটি টেস্ট বা যে রিটেন টেস্ট হবে সেই রিটেন টেস্টের জন্য ডাকা হবে। তাই এখানে অপেক্ষাকৃতভাবে কম্পিটিশন কম হবে। চলো বন্ধুরা আর বেশি সময় না নিয়ে নোটিফিকেশনের ডিটেলস ডিসকাস করি। বন্ধুরা নোটিফিকেশনের এ টু জেড ডিটেলস ডিসকাস করি। সিআইএসএফ কনস্টেবল ট্রেডসম্যান পদে রিক্রুটমেন্ট 2024। বন্ধুরা এটা 2024-এর নোটিফিকেশন, যেখানে তোমরা আগে বলেছি মেল ফিমেল উভয়ই তোমরা অ্যাপ্লাই করতে পারবে। টোটাল ভ্যাকেন্সি কত? টোটাল ভ্যাকেন্সি হলো 1161। টোটাল ভ্যাকেন্সি কত? 1161। এখানে যে 13টি পোস্টের কথা বলা হয়েছে সেখানে পোস্ট ওয়াইজ, যেখানে মেল এবং ফিমেল, কাস্ট ওয়াইজ এবং রিজন ওয়াইজ আমি ডিটেলস ডিসকাস করব যে কোন পোস্টের জন্য কত ভ্যাকেন্সি আছে, তোমরা মেলের জন্য কত ভ্যাকেন্সি আছে, ফিমেলদের জন্য কত ভ্যাকেন্সি আছে এবং কোন রিজিয়নে
কাস্ট ওয়াইজ যেখানে ইউআর ওবিসি এসটি এসসি দের জন্য কিভাবে এটাকে ডেসক্রাইব করা আছে, চলো সরাসরি কম্পিউটার স্ক্রিনে নোটিফিকেশনে গিয়ে আমি দেখে নিই। যেখানে ছাড় দেওয়া আছে, অর্থাৎ 26 বছর পর্যন্ত তোমরা অ্যাপ্লাই করতে পারবে, অর্থাৎ 1/8/99 পর্যন্ত যাদের ডেট অফ বার্থ দাঁড়াবে তারা অ্যাপ্লাই করতে পারবে, যারা ওবিসি ক্যান্ডিডেট। এবং যারা এসসি এসটি ক্যান্ডিডেট তাদের জন্য 5 বছর এজ রিল্যাক্সেশন দেওয়া আছে, অর্থাৎ 28 বছর পর্যন্ত তোমরা অ্যাপ্লাই করতে পারবে। অর্থাৎ 1/8/90। বন্ধুরা আমি সরাসরি এসে গেছি নোটিফিকেশনে। এখন দেখব পোস্ট ওয়াইজ এবং ক্যাটাগরি ওয়াইজ সমস্ত কিছু জানকারি আমি এখানে দেখে নেব। সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স রিক্রুটমেন্ট অফ কনস্টেবল ট্রেডসম্যান 2024, অর্থাৎ 2024-এ এটা হচ্ছে নোটিফিকেশন। সেই নোটিফিকেশন তোমার অনলাইন অ্যাপ্লাই নেওয়া শুরু হয়েছে এবং যেখানে মেল ফিমেল উভয়ই তোমরা অ্যাপ্লাই করতে পারবে। পে লেভেল 3-র একটা ভ্যাকেন্সি, যেখানে 21,700 থেকে তোমাদের বেসিক পে শুরু হয়ে যাবে। বন্ধুরা এখানে দেখো ভ্যাকেন্সি রিক্রুটমেন্ট সেক্টর ওয়াইজ, ট্রেড ওয়াইজ এবং ক্যাটাগরি ওয়াইজ ভ্যাকেন্সি, যেখানে কনস্টেবল ট্রেডসম্যান 2024। দেখো এখানে কুক পোস্টের জন্য মেলদের ক্ষেত্রে 400টি ভ্যাকেন্সি, ফিমেলদের ক্ষেত্রে 44টি ভ্যাকেন্সি, টোটাল হচ্ছে 444টি ভ্যাকেন্সি। কোবলারদের জন্য 7টি মেল ভ্যাকেন্সি, ফিমেল 1টি ভ্যাকেন্সি আছে, টোটাল 8টি ভ্যাকেন্সি আছে। টেলর জন্য 19টি ভ্যাকেন্সি আছে, ফিমেলদের ক্ষেত্রে 2টি ভ্যাকেন্সি, টোটাল 21টি ভ্যাকেন্সি আছে। বারবার মেলের ক্ষেত্রে 163টি ভ্যাকেন্সি এবং ফিমেলদের ক্ষেত্রে 17টি ভ্যাকেন্সি আছে, টোটাল 180টি ভ্যাকেন্সি রয়েছে। ওয়াশারম্যান পদের জন্য 212টি ভ্যাকেন্সি হচ্ছে মেলদের ক্ষেত্রে এবং ফিমেলদের ক্ষেত্রে 24টি ভ্যাকেন্সি, যেখানে 236টি টোটাল ভ্যাকেন্সি দেখা যাচ্ছে। সুইপার পদের জন্য মেলদের 123টি ভ্যাকেন্সি, ফিমেলদের 14টি ভ্যাকেন্সি, টোটাল 137টি ভ্যাকেন্সি রয়েছে। যেখানে পেন্টারদের জন্য মেলদের 2টি ভ্যাকেন্সি আছে, টোটাল 2টি ভ্যাকেন্সি। কার্পেন্টারদের জন্য মেল 7টি ভ্যাকেন্সি, ফিমেলদের 1টি ভ্যাকেন্সি, টোটাল হচ্ছে 8টি ভ্যাকেন্সি রয়েছে। ইলেকট্রিশিয়ানদের 4টি ভ্যাকেন্সি, মালির ক্ষেত্রে 4টি ভ্যাকেন্সি, যেখানে মেলদের ক্যান্ডিডেটরা অ্যাপ্লাই করতে পারবে। ওয়েল্ডারদের ক্ষেত্রে 1টি ভ্যাকেন্সি, মেলরা অ্যাপ্লাই করতে পারবে এবং চার্জ ম্যাকের 1টি ভ্যাকেন্সি, যেখানে মেল অ্যাপ্লাই করতে পারবে এবং এমপি অ্যাটেন্ডেন্সের ক্ষেত্রে 2টি ভ্যাকেন্সি, যেখানে মেলদের ভ্যাকেন্সি আছে। যেখানে টোটাল ভ্যাকেন্সি বলা হয়েছে 945টি হচ্ছে মেলদের ভ্যাকেন্সি এবং 103টি হচ্ছে ফিমেলদের ভ্যাকেন্সি। টোটাল ভ্যাকেন্সি হচ্ছে 1048টি ভ্যাকেন্সি, যেখানে এক্স সার্ভিসম্যান পদের জন্য 113টি ভ্যাকেন্সি রাখা হয়েছে। টোটাল ভ্যাকেন্সি হচ্ছে এক্স সার্ভিসম্যানদের মিলিয়ে 1161টি ভ্যাকেন্সি। এখন দেখবো বন্ধুরা যে রিজিয়ন ওয়াইজ, কাস্ট ওয়াইজ কোন রিজিয়নে কত ভ্যাকেন্সি আছে সেটা জেনে নেব। দেখো এখানে বলা হয়েছে ক্যাটেগরি নর্দার্ন সেক্টর, এনসিআর, ওয়েস্টার্ন, সেন্ট্রাল সেক্টর, ইস্টার্ন সেক্টর, সাউদার্ন সেক্টর, নর্থ ইস্টার্ন সেক্টর 2 যেখানে ওয়েস্ট বেঙ্গল আসে এবং নর্থ ইস্টার্ন সেক্টর গ্র্যান্ড টোটাল এখানে দেওয়া হয়েছে। এখানে কুক পদের জন্য ইউআর, এসসি, এসটি, ওবিসি এবং ইডাব্লিউএস টোটাল কতগুলি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে, কোন রিজিয়নে কতগুলি ভ্যাকেন্সি, সেগুলি একদম রিজিয়ন ওয়াইজ ভ্যাকেন্সি দেওয়া আছে। যেখানে ইস্ট নর্থ ইস্টার যে সেক্টর 2 সেখানে 44টি ভ্যাকেন্সি দেওয়া আছে কুকদের জন্য। এবং এখানে দেখব যে কোবলার পোস্টের জন্য 1টি ভ্যাকেন্সি দেওয়া আছে, টেলারদের জন্য এখানে 3টি ভ্যাকেন্সি দেওয়া আছে, বারবারদের জন্য এখানে 18টি ভ্যাকেন্সি দেওয়া আছে এবং ওয়াশারম্যান পদের জন্য 24টি ভ্যাকেন্সি দেওয়া আছে। যেখানে ইউআরদের জন্য 10টি, এসসির জন্য 4টি, এসটির জন্য 2টি, ওবিসির জন্য 6টি এবং ইডাব্লিউএস জন্য 2টি, টোটাল 24টি ভ্যাকেন্সি দেওয়া আছে। এবং এখানে দেখো সুইপারদের জন্য কতগুলি না 14টি ভ্যাকেন্সি দেওয়া আছে, পেন্টারদের জন্য কোনো ভ্যাকেন্সি নেই এবং কার্পেন্টার জন্য 1টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে, ইলেকট্রিশিয়ানদের জন্য কোনো ভ্যাকেন্সি নেই এবং মালির জন্য কোনো ভ্যাকেন্সি নেই। এখন দেখব বন্ধুরা যে ফিমেল ক্যান্ডিডেটদের জন্য কোথায় কত ভ্যাকেন্সি রয়েছে।
সবার আগে আমি দেখব যে নর্থ ইস্টার্ন সেক্টর 2-তে কতগুলি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে কোন পদের জন্য। যেখানে কুক পদের জন্য 5টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে, কোবলা পদের জন্য কোনো ভ্যাকেন্সি নেই, টেলারের জন্য কোনো ভ্যাকেন্সি নেই, বারবারের জন্য কোনো ভ্যাকেন্সি নেই, ওয়াশারম্যানের জন্য 2টি ভ্যাকেন্সি আছে এবং কার্পেন্টার জন্য কোনো ভ্যাকেন্সি নেই এবং সুইপার পদের জন্য 2টি ভ্যাকেন্সি আছে। টোটাল ফিমেলদের ক্ষেত্রে ইস্টার্ন রিজিয়ন সেক্টর 2-তে 11টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে। বন্ধুরা, তাহলে এখানে তোমরা কাস্ট ওয়াইজ, পোস্ট ওয়াইজ এবং রিজন ওয়াইজ সমস্ত কিছু ভ্যাকেন্সি কথা তোমরা ভ্যাকেন্সি ডিটেলস তোমরা জানতে পেরেছ। এখন দেখব যে এডুকেশন কোয়ালিফিকেশন কি রাখা হয়েছে। বন্ধুরা, তুমি যদি মাত্র 10 পাস হয়ে থাকো, ITI সার্টিফিকেট লাগবে না, কোনো ডিপ্লোমা ডিগ্রির কোনো গল্প নেই, শুধুমাত্র তুমি যদি 10 পাস হয়ে থাকো, এখানে কোনো এক্সপিরিয়েন্সের কথা বলা হয়নি, শুধুমাত্র যারা মাত্র শুধু 10 পাস করে আছো তারাই অ্যাপ্লাই করতে পারবে। এবং কারণ এখানে সিলেকশন প্রসেস খুব ইজি, কারণ আমি আগে বলবো যে সিলেকশন প্রসেস কত ইজি তোমরা দেখবে এবং তোমরা জানতে পারবে, তাই ভিডিওটি আমার সঙ্গে দেখতে থাকো। এবার দেখবো বন্ধুরা যে অ্যাপ্লাই ডেট কখন আছে। বন্ধুরা, অ্যাপ্লাই ডেট এখানে 5/3 থেকে অর্থাৎ 5 মার্চ থেকে শুরু হয়ে গেছে এবং লাস্ট ডেট আছে 3 এপ্রিল পর্যন্ত। হাতে এখনো সময় আছে। বন্ধুরা, তোমরা যারা ভাবছো যে CISF এর একটা ডিফেন্স জবের বর্দি তোমরা পড়ে চাকরি করবে, তাহলে অবশ্যই তোমরা আজই অ্যাপ্লাই করে নাও। আজকের দিনে গভর্নমেন্ট চাকরি পাওয়াটা সব থেকে বড় একটা কম্পিটিশন হয়ে দাঁড়িয়েছে, তাই তোমরা এই সুযোগ মিস করবে না। এবং আগে বলবো যে সিলেকশন প্রসেস কত ইজি। এখন দেখে নেবো বন্ধুরা যে এজ লিমিট কত রাখা হয়েছে। এজ লিমিট এখানে বলা হয়েছে 18 থেকে 23 বছর পর্যন্ত, যেখানে 1/8/2025 তোমাদের কাট অফ ডেট দেওয়া হয়েছে। অর্থাৎ 1/8/25-এর মধ্যে তোমাদের যদি 18 থেকে 23 বছর বয়স হয়ে থাকে তাহলে অবশ্যই তোমরা অ্যাপ্লাই করতে পারবে। এসে দেখে নি যে এজ রিল্যাক্সেশন কি দেওয়া হয়েছে। অর্থাৎ ইউআর ভ্যাকেন্সিদের ক্ষেত্রে যারা ইউআর ক্যান্ডিডেট তাদের ক্ষেত্রে 2/8/2002 থেকে 1/8/2007 পর্যন্ত যাদের ডেট অফ বার্থ তারা অবশ্যই অ্যাপ্লাই করতে পারবে। সঙ্গে ওবিসিদের 3 বছরের 97 পর্যন্ত যাদের ডেট অফ বার্থ দাঁড়াবে তারা অবশ্যই অ্যাপ্লাই করতে পারবে। এবং এখানে বলা হয়েছে যে এক্স সার্ভিসম্যানদের জন্য যে টোটাল সার্ভিস তার সঙ্গে 3 বছরের যোগ করে টোটাল এজ থেকে টোটাল যে এজ তার থেকে মাইনাস করলে যদি তোমাদের বয়স 18 থেকে 23-এর মধ্যে দাঁড়াতে হবে। বন্ধুরা, রহিবাত যে পোস্টগুলির কথা বলা হয়েছে, তোমাদের মনে একটাই প্রশ্ন উঠতে পারে যে কোন পোস্টের জন্য তুমি অ্যাপ্লাই করবে। কারণ এখানে অ্যাপ্লাইয়ে যে নোটিফিকেশন ডিটেলস বলা আছে যে তুমি যে কোনো একটি পোস্টের জন্য তুমি অ্যাপ্লাই করতে পারবে, এখানে মাল্টিপল পোস্টের জন্য তুমি অ্যাপ্লাই করতে পারবে না। তাহলে এখানে দেখো সব থেকে বেশি যে ভ্যাকেন্সিটা আছে সেটা হচ্ছে 444টি ভ্যাকেন্সি আছে কুক পোস্টের জন্য, যেখানে আমি রেড মার্ক অর্থাৎ রেড পেনে লেখা আছে। কেন লেখা আছে সেটা আমি বলবো। এবং বারবার অর্থাৎ যারা ওই চুল কাটে তারা হচ্ছে বারবারে 180টি পোস্ট আছে। সুইপার তোমরা বুঝতে পারছো, যারা যারা পরিষ্কার টরিষ্কার করে তাদের জন্য 137টি ভ্যাকেন্সি আছে। এবং ওয়াশারম্যান অর্থাৎ ধোবিদের জন্য 236টি পদে ভ্যাকেন্সি আছে। এই 4টি পদে সব থেকে বেশি ভ্যাকেন্সি। তাহলে যে ক্যান্ডিডেটরা এই CISF ট্রেডসম্যান পদে জন্য আবেদন করবে তারা সাধারণত যে এই 4টি পোস্টে যেহেতু বেশি ভ্যাকেন্সি আছে তারা সিলেকশন পাওয়ার জন্য
4টি পোস্টের মধ্যে যে কোনো একটা পোস্টে তারা অ্যাপ্লাই করবে। এবং আরও বলে দিই যে টেলার জন্য 21টি ভ্যাকেন্সি, কোবলার অর্থাৎ যারা মুচি তাদের জন্য 8টি ভ্যাকেন্সি আছে, এবং যারা কার্পেন্টারদের জন্য 8টি ভ্যাকেন্সি, পেন্টারদের জন্য 8টি ভ্যাকেন্সি আছে, মালি অর্থাৎ গার্ডেনের যে মালি তাদের জন্য 8টি ভ্যাকেন্সি, এবং ইলেকট্রিশিয়ান বা এই ধরনের যে ছোট ছোট পোস্ট যে আরও পোস্ট রয়েছে বাকি পোস্টগুলিতে 2টি 4টি করে ভ্যাকেন্সি রয়েছে। তাহলে তোমার মনের মধ্যে এটা হতে পারে যে কুকের সব থেকে বেশি ভ্যাকেন্সি আছে, তাহলে কুকের ভ্যাকেন্সিটা ভরবে। কিন্তু তোমাদের কাছে একটা কথা বলে রাখি, জানিয়ে রাখি, এই জন্য রেড মার্কস করা আছে যে কুক পোস্ট এমন একটা পোস্ট যেখানে তোমাদের কোনো ছুটি নেই। ছুটি নেই বলতে তোমরা দেখেছো তোমাদের বাড়ির মায়েরা বছরের প্রত্যেক দিনই রান্নার কাজ করে থাকে, তাতে যদি শরীর অসুস্থ থাকে তবুও তাদেরকে রান্না করতে হয়। তাহলে বুঝতে পারছো যে তোমাদের যে ছুটি লিস্টেড আছে সেই লিস্টেড ছুটি ছাড়া, অর্থাৎ তোমার সিএল এবং যে অ্যানুয়াল লিভ, ক্যাজুয়াল লিভ এবং অ্যানুয়াল লিভ ছাড়া তোমাদের অন্য কোনো ছুটি তোমরা পাবে না। কোনো সানডে বা হলিডে তোমাদের জন্য নেই। এটা তোমরা জেনেই কিন্তু এই পোস্টের কুক পোস্টের জন্য বা তোমরা এই কুক পোস্টের জন্য তোমাদেরকে জানিয়ে দিলাম যে কুক পোস্টের জন্য ফর্ম ফিল আপ তোমরা যদি করতে চাও তাহলে এটা মাথায় রেখে তোমরা ফর্ম ফিল আপটা করবে। এবং বাকি যে পোস্টগুলি রয়েছে সেই পোস্টে সানডে আছে, হলিডে আছে, সমস্ত কিছু তারা ছুটি পেয়ে থাকে। এবারে হচ্ছে তোমার দেখবো বন্ধুরা যে আমাদের এটা কোন রিজিয়ন, অর্থাৎ এখানে যে 8-9টি রিজিয়নের কথা বলা হয়েছে, যেখানে আমাদের ওয়েস্ট বেঙ্গল, সিকিম, উড়িষ্যা এবং আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের মধ্যে আসছে, সেটা হচ্ছে নর্থ ইস্ট সেক্টর 2 রিজিয়ন, যার হেডকোয়ার্টার কোথায়? সিআইএসএফ হেডকোয়ার্টার কলকাতা। এই রিজিয়নের হেডকোয়ার্টার হচ্ছে কলকাতা। তোমাদের সমস্ত রিক্রুটমেন্ট, সমস্ত কাজকর্ম এই কলকাতাতেই হবে। তাহলে বন্ধুরা তোমাদের এখানে জব প্রোফাইল সম্বন্ধে বলে দিলাম যে তোমাদের কোন পোস্টের জন্য কি জব করতে হবে। এখন দেখবো বন্ধুরা যে সিলেকশন প্রসেস কি আছে। দেখো সিলেকশন প্রসেস খুব ইজি, যেখানে ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট অর্থাৎ মাপজোক হবে, হাইট চেস্ট মাপজোক হবে, তারপর হচ্ছে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট অর্থাৎ যেখানে তোমাদের রানিং কমপ্লিট করতে হবে অর্থাৎ রানিং টেস্ট হবে, এবং তার সঙ্গে হবে ট্রেড টেস্ট। বন্ধুরা আগে বলেছি যে এই সমস্ত যে ট্রেড 13টি পোস্টের জন্য যে ট্রেড দেওয়া হয়েছে তাদের জন্য ট্রেড টেস্ট দিতে হবে। কিন্তু বন্ধুরা সব থেকে মজার ব্যাপার যে এখানে তোমাদের কোথাও আইটিআই সার্টিফিকেট মাঙা হয়নি, শুধু তোমাদের এক্সপিরিয়েন্স দেখবে যে হ্যাঁ তোমরা এই কাজের জন্য তোমরা কাবিল কিনা। অর্থাৎ যদি কুক পোস্টে হয় তাহলে তোমাদের আটা গুঁদা এবং তোমরা রুটি বেলা এই সব কাজগুলি তোমাদেরকে সেখানে করে দেখাতে হবে। যদি বারবার হয় তাহলে তোমাদের চুল কেটে দেখাতে হবে, যদি সুইপার হয় তাহলে ঝাড়ু পোঁছা করে দেখাতে হবে, টেলার হয় তা সেলাই করে দেখাতে হবে, কোবলার হয় অর্থাৎ মুচি হয় তাকে মুচিদের কি করতে হবে, মুচিদের তোমাদেরকে সেলাই করে দেখাতে হবে, এবং কি কি টুলস আছে সেই টুলসগুলিকে যে হ্যান্ডেলিং ঠিকঠাক আসছে কিনা সেটা তোমাদের তখন ওখানে কিন্তু দেখিয়ে নেবে ওরা। এবং পেন্টারদের বুঝতে পারছো পেন্ট করে দেখাতে হবে, মালিদের গার্ডেনিং এর কিছু এক্সপিরিয়েন্স আছে কিনা সেটা তোমাদেরকে কোশ্চেন অ্যান্সার করবে, সেটা তোমাদেরকে সঠিক যদি জবাব তোমাদেরকে দিতে হবে। এবং ইলেকট্রিশিয়ান ক্ষেত্রে কিভাবে এসি রিপেয়ারিং এর কোনো এসি রিপেয়ারিং এর জন্য তোমাদের সমস্ত কিছু এসি ডিসি যে কারেন্ট আছে সে সম্বন্ধে কোনো আইডিয়া আছে কিনা সেটা সেখানে দেখবে, এবং অল্প স্বল্প সেখানে তোমাদের ইলেকট্রিশিয়ান সম্বন্ধে কিছু ডিটেলস তোমাদেরকে জানাতে হবে। এটা হলো ট্রেড টেস্ট। এবার হবে সিবিটি অর্থাৎ যে রিটেন টেস্ট হবে সেই সিবিটি টেস্ট হবে, তারপর মেডিকেল হবে। বন্ধুরা মেডিকেল নিয়ে তোমাদের কোনো টেনশন নেই, কারণ এখানে মেডিকেলটা খুব সিম্পল হবে। এই মেডিকেলের জন্য একটা আলাদা ভিডিও আমার করা আছে, সেখানে তোমরা বুঝতে পারবে যে মেডিকেলে কি কি হবে। তার লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা সেখানে গিয়ে মেডিকেল সম্বন্ধে সমস্ত কিছু তোমরা জানতে পারবে।
এখন দেখবো বন্ধুরা যে ফিজিক্যাল যে স্ট্যান্ডার্ড টেস্ট অর্থাৎ মাপঝোঁক যেটা আছে সেটা এখানে কি চাওয়া হয়েছে সেটা এখানে দেখে নেব। মেরে প্যারে সাথীও, দেখো এখানে মেল ক্যান্ডিডেটদের ক্ষেত্রে 170 সেন্টিমিটার এবং ফিমেল ক্যান্ডিডেটের ক্ষেত্রে 157 সেন্টিমিটার। তোমরা যদি ইউআর, ওবিসি এবং এসসি ক্যান্ডিডেট হয়ে থাকো তাদের জন্য, এবং যদি এসটি ক্যান্ডিডেট হয়ে থাকো তাহলে মেলদের ক্ষেত্রে 162.5 সেন্টিমিটার এবং ফিমেলদের ক্ষেত্রে 150 সেন্টিমিটার হাইট হতে হবে। বোঝা গেল? এখন দেখবো যে চেস্ট কি চাওয়া হয়েছে। দেখো বন্ধুরা, চেস্ট মেলদের ক্ষেত্রে 80 সেন্টিমিটার এবং 5 সেন্টিমিটার ফুলিয়ে 25 সেন্টিমিটার মাপা হবে। কাদের জন্য? না ইউআর, ওবিসি, এসটি এবং ইডব্লিউএস ক্যান্ডিডেটদের জন্য। বোঝা গেল? এবং এসটি ক্যান্ডিডেটদের ক্ষেত্রে, মেল এসটি ক্যান্ডিডেটদের ক্ষেত্রে 76 থেকে 81 সেন্টিমিটার, এটা তোমাদেরকে চেস্ট মাপা হয়েছে। যেখানে ফিমেলের ক্ষেত্রে কোনো চেস্টে কোনো গল্প নেই, সেখানে চেস্ট মাপা হয় না। তাহলে বোঝা গেল যে ফিজিক্যাল যে স্ট্যান্ডার্ড টেস্ট সেখানে মাপঝোঁক হাইট চেস্ট কত চাই। এখন দেখবো বন্ধুরা যে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট অর্থাৎ রানিং, এখানে শুধুমাত্র রানিং করতে হবে। রানিং এর জন্য কি ক্রাইটেরিয়া রাখা হয়েছে? মেল ক্যান্ডিডেট যারা, তাদের জন্য 1600 মিটার রানিং করতে হবে। কত মিনিটে? না 6 মিনিট 30 সেকেন্ডে, অর্থাৎ 6.5 মিনিটে যারা মেল ক্যান্ডিডেট তাদেরকে 1600 মিটার রানিং করতে হবে। এবং ফিমেল ক্যান্ডিডেটদের ক্ষেত্রে সেটা 800 মিটার করে দেওয়া হয়েছে, যেটা 4 মিনিট তোমাদের রানিং করতে হবে। বন্ধুরা, এই ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট অর্থাৎ রানিং, হাই জাম্প, লং জাম্প এর উপর আমার একটা আলাদা ভিডিও আছে, সেখানে তোমরা গিয়ে সমস্ত কিছু দেখে নিতে পারবে যে কিভাবে কোন ট্রিক্সে তোমরা এটা রানিং করবে। কলকাতার মাঠে যদি হয় তাহলে কিভাবে রানিং করবে, যদি দুর্গাপুর বা বর্ধমানের বা তোমাদের বাঁকুড়া বা মুর্শিদাবাদের যদি বড় অর্থাৎ 400 মিটারের ট্র্যাক হয় সেখানে তোমরা কিভাবে রানিং শুরু করবে, সমস্ত কিছু ডিটেলস ডিসকাস করা আছে। সঙ্গে এখন হচ্ছে যে সবথেকে যে কেসটা হয়ে থাকে সেটা হচ্ছে যে এই যে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্টে যে গ্রাউন্ড টেস্ট হয় সেটা একটা সিভিল সংস্থাকে দিয়ে দেওয়া হয়। সেখানে কি হয়, সেখানে ওই পায়ে একটা চিপ তোমাদের বেঁধে দেওয়া হয়। সেই চিপ বেঁধে দিলে এবং একটা ম্যাট বিছিয়ে দেওয়া হয়, যেখানে তুমি একবার পা রাখলেই তোমার অটোমেটিক বা টাইমিং শুরু হয়ে যাবে। এবং সব থেকে বড় ব্যাপার যে কলকাতার মাঠে যেখানে 200 মিটার ট্র্যাক, সেই ট্র্যাকে ছোটাটা সব থেকে কঠিন হয়ে দাঁড়ায়। তাই তোমাদের যদি 400 মিটার ট্র্যাক হয় তাহলে সেটা সব থেকে ভালো হবে। এখন দেখবো বন্ধুরা যে ট্রেড টেস্ট অর্থাৎ যারা ফিজিক্যালে কোয়ালিফাই করবে তাদেরকে ট্রেড টেস্টে ডাকা হবে। তাই আগে তোমাদেরকে বলেছি যে ট্রেড টেস্টে কি কি তোমাদের করতে হবে, আগে তোমাদের জানিয়ে রেখেছি, যেটা খুব হচ্ছে ভেরি ইজি এবং শুধুমাত্র সেই ট্রেডের ওপর নলেজ রাখতে হবে। যে 13টি পোস্ট আছে সেই 13টি পোস্টে যারা তোমরা অ্যাপ্লাই করবে তোমরা তার নলেজ তোমাদের থাকা দরকার। এখন দেখবো বন্ধুরা যে এক্সাম প্যাটার্ন, কারণ আমি সবসময় বলে থাকি যে প্রত্যেক এক্সামের এক্সাম প্যাটার্ন আলাদা, এবং এখানে যেখানে ডিফেন্স জব সেখানে এক্সাম প্যাটার্ন খুবই সোজা থাকে, খুবই ইজি, এবং যে সাবজেক্ট থাকে সেগুলি একদম 10th স্ট্যান্ডার্ডের একদম লেভেলের হয়। যেখানে তোমাদের কি করতে হবে, জিকে আসবে এবং জিএ আসবে, ম্যাথ আসবে এবং ইংলিশ অথবা হিন্দি যে কোনো একটা তোমাদের চয়েস করতে হবে, এবং তার সঙ্গে রিজনিং 50টি কোশ্চেন আসবে এবং প্রত্যেকটি 2 মার্কসের কোশ্চেন হবে। টোটাল টাইম দেওয়া হয়েছে 2 ঘন্টা, যেখানে কোনো নেগেটিভ মার্কস নেই। মেরে প্যারে সাথীও, যেখানে নেগেটিভ মার্কস নেই সেখানে চোখ বন্ধ করে তোমরা যেটা জানো না সেটাকেও টিক করে আসবে। এখানে বলা হয়েছে তোমাদের সিলেকশন পেতে গেলে ইউআর, ইডব্লিউএস এবং এক্স সার্ভিসম্যানদের জন্য 35% মার্কস আনতে হবে, এটা হচ্ছে কোয়ালিফাইং মার্কস, এবং এসসি, এসটি এবং ওবিসি ক্যান্ডিডেটদের জন্য 33% মার্কস আনতে হবে, তাহলেই তোমরা কোয়ালিফাই করে যাবে। তাহলে বন্ধুরা বোঝা গেল যে এই যে সিবিটি টেস্ট, যেখানে বেশিরভাগ ক্ষেত্রেই
OMR টেস্ট হয়, সিবিটি অনলাইন টেস্ট হয় না। এই ডিফেন্স তোমার যে এক্সামগুলি হয়ে থাকে সেখানে দেখবে তোমরা OMR টেস্টই হবে, যেখানে 100 নম্বরের কোশ্চেন হবে এবং সব থেকে ইজি কোশ্চেনই থাকে, তোমরা অবশ্যই সেটা ক্লিয়ার করতে পারবে। এখন দেখবো বন্ধুরা যে স্যালারি কত পাবে। এখানে স্যালারি অনেক বেশি। এটা পে লেভেল 3-র একটা এক্সাম। তোমরা জানো যে পে লেভেল 3-র যে বেসিক পে সেটা হচ্ছে 21,700 থেকে শুরু হয় এবং 69.100 পর্যন্ত সেখানে মানে শেষ হয়। এটা 7 CPC-তে, অর্থাৎ এখন আবার 8 CPC শুরু হয়ে যাবে। তাহলে তোমরা বুঝতে পারছো যে তোমাদের পেমেন্ট অর্থাৎ ইন হ্যান্ড স্যালারি তোমাদের কত পাবে। তাই বন্ধুরা তোমরা নিজেরা ক্যালকুলেট করে নিও যে XYZ সিটিতে তোমরা কে কত পাচ্ছ। এখন দেখবো বন্ধুরা যে হাউ টু অ্যাপ্লাই, তুমি কিভাবে অ্যাপ্লাই করবে এবং ডকুমেন্ট কি কি লাগবে। বন্ধুরা তোমরা জানো যে কোনো কিছু অ্যাপ্লাই করতে গেলেই সবার আগে রেজিস্ট্রেশন করতে হয়, তারপর সেখানে মেন বডিতে গিয়ে তোমাদের ডিটেলস পূরণ করে ফটো, সিগনেচার এবং ডকুমেন্টসগুলি PDF আকারে দিয়ে তারপর তোমাদের সেটাকে সাবমিট করতে হয়। বন্ধুরা আমি সরাসরি দেখে নেবো যে তোমরা কিভাবে অ্যাপ্লাই করবে, কি কি ডকুমেন্টস লাগবে এবং এখানে নোটিফিকেশনে দেওয়া আছে যে কিভাবে ফটো এবং সিগনেচার আপলোড করবে, কোনটা তোমাদের রং প্রসিজার হবে, কোনটা ঠিক প্রসিজার হবে, সমস্ত কিছু A to Z ডিটেলস আমি কম্পিউটার স্ক্রিনে চলে যাব এবং CISF এর নোটিফিকেশনে কি দেওয়া আছে সেটা দেখে তোমাদের একদম ক্লিয়ার করে দেবো। এখন দেখবো বন্ধুরা যে কিভাবে তুমি অ্যাপ্লাই করবে, কোন কোন ডকুমেন্টস তোমাদের লাগবে। কারণ তোমরা জানো যে তোমাদের অ্যাপ্লাই করতে গেলে রেজিস্ট্রেশন প্রথমে করতে হয়। সেখানে লগ ইন কীভাবে করবে, দেখো এই যে ওয়েবসাইট দেওয়া আছে সেই ওয়েবসাইটে তোমরা লগ ইন হবে। প্রথমে নিউ রেজিস্ট্রেশন বাটন তোমরা ক্লিক করবে, সেখানে বিভিন্ন বেসিক ডিটেলস এবং অ্যাডিশনাল যে কন্ট্যাক্ট ডিটেলস এবং ডিক্লারেশন দিয়ে তোমরা ওয়ান টাইম তোমার রেজিস্ট্রেশন করে নিতে হবে। ইওর নেম এবং ম্যাট্রিকুলেশন, যেখানে ইওর্স নেম, ম্যাট্রিকুলেশন সার্টিফিকেট এবং যেখানে ফাদার্স নেম, মাদার্স নেম, ডেট অফ বার্থ প্রোভাইড করে তোমরা ক্লিকে সাবমিট করবে এবং মোবাইল নাম্বার এবং ইমেল আইডি দিয়ে তোমাদের এখানে SMS আসবে। সেটা ভেরিফাই হয়ে গেলে তোমাদের এটা রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে যাবে। নেক্সট যে স্টেপ সেটা হচ্ছে যে অনলাইন ফর্ম ফিল আপ তোমরা কিভাবে করবে। যেখানে বলা হয়েছে যে সাইজ আছে সেখানে বলা হয়েছে কত না 50 KB, 20 KB থেকে 50 KBর মধ্যে হতে হবে এবং সিগনেচার যে আছে সেটা 10 KB থেকে 20 KBর মধ্যে হতে হবে এবং তোমাদের যে রিলেভেন্ট ডকুমেন্টস আছে, রিলেভেন্ট ডকুমেন্ট বলতে কি কোনগুলি, যেখানে হচ্ছে তোমরা যদি কাস্ট ক্যাটাগরি নিতে যাও তাহলে সেখানে তোমাদের PDF আকার ফরম্যাটে দিতে হবে এবং তার সঙ্গে তোমাদের ম্যাট্রিকুলেশনের যে ডেট অফ বার্থ আছে সেটা ডেট অফ বার্থের জন্য ম্যাট্রিকুলেশন সার্টিফিকেট এবং তোমরা যে ম্যাট্রিকুলেশন পাস করেছো কিনা তার জন্য সার্টিফিকেট লাগবে এবং তার সঙ্গে ডোমিসাইল সার্টিফিকেট তোমাদের আপলোড করতে হবে। আশা করছি বন্ধুরা এই ভিডিওতে তোমাদের CISF নোটিফিকেশন যে ট্রেডসম্যানের নোটিফিকেশন বিলকুল ক্লিয়ার হয়ে গেছে। এরপরেও যদি তোমাদের কোথাও ডাউট থেকে থাকে তোমরা অবশ্যই কমেন্ট করবে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করতে ভুলবে না এবং চ্যানেলে যারা নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। কারণ জব আপডেট দেখার জন্য নয়, তোমাদের জব সিলেকশন পাওয়ার জন্য। এই 2025-এ তোমরা যদি একটা গভর্নমেন্ট জব পেতে চাও বা তোমাদের যাদের ইচ্ছে যে ডিফেন্স জব পাওয়ার জন্য, তাহলে এই চ্যানেলটিকে আজই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে। কারণ এই চ্যানেলে আমি খুবই ইম্পর্ট্যান্ট কিছু ভিডিও আপলোড করব, সেগুলি তুমি তার নোটিফিকেশন যেন তুমি দেখতে পাও। লাইক অবশ্যই করবে, বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবে যাতে তারা এই ভিডিও থেকে কিছু উপকার পেতে পারে। ভিডিও কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবে। আজকের মতো এই ভিডিওটি এখানেই শেষ করছি, আবার দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে। জয় হিন্দ।